ম্যাডাম আসবো? লাজবন্তী, এসো। তোমার আমাকে কিছু বলার ছিল বলছিলে, বল। বলো কি হয়েছে? দিদিমণি, ম্যাডাম ম্যাডাম আসলে আমি অনেক দূরে থাকি, দক্ষিণ 24 পরগনা মৌবনী গ্রাম, সেখানে আমি থাকি। আমার এখানে থাকার কোনো জায়গা নেই, যাতায়াত করা সম্ভব নয়, তাই আমি এখন একজনের বাড়িতে থাকি। আমার হোস্টেলের বড্ড দরকার ম্যাডাম, আমাকে হোস্টেলে একটা জায়গা, মানে আমার ঘর না হলেও চলবে, কোনো খাট বিছানাও লাগবে না, আমাকে কোথাও মাটিতে জায়গা দিলেও হবে, সিঁড়ির নিচে শুতে বললেও আমার কোনো অসুবিধা হবে না গো, কোনো অসুবিধা হবে না ম্যাডাম। শুধু একটু থাকার জায়গা যদি হতো খুব ভালো হতো। তুমি তোমার মতো করে কথা বলতে পারো লাজবন্তী। আমাদের এই শহরের লোকেদের একটা ভুল ধারণা আছে যে আমরা যে বাংলাটা বলি সেটাই আসল বাংলা, তা কিন্তু নয়। তোমারটাও বাংলা, এটাও বাংলা। এনিওয়ে, এবার তোমার হোস্টেলের কথায় আসি। এই মুহূর্তে আমাদের কলেজের নিজস্ব লেডিস হোস্টেলে কোনো জায়গা নেই। অলরেডি কিছু মেয়ে এক্সট্রা আছে ওখানে, তারাও কিন্তু খুব কষ্ট করেই আছে, ফোল্ডিং বেড নিয়ে কোনো মতে নিজেদের জায়গা করে নিয়েছে। আমার বেডও লাগবে না ম্যাডাম, কেবল একটা মাথা বোঝা ঠাঁই পেলেই আমি ধন্য হয়ে যাব। ম্যাডাম, আমি যেখানে থাকি আমি তাদের বলে রেখেছি যে বেশি দিনের জন্য তাদের জায়গা দখল করে থাকবো না। তারা ভালো মানুষ, কিন্তু আমি তাদের কথা দিয়ে কথার খেলাপ করতে চাই না। আমি তোমার আর্জেন্সিটা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমি এক্ষুনি কিছু করতে পারছি না। লাজবন্তী, আমি তোমাকে কথা দিচ্ছি, একটাও সিট যদি ভ্যাকেন্ট হয় সেটা কিন্তু তুমিই পাবে। থ্যাংক ইউ ম্যাডাম।